نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন প্রত্যেককে অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, রবিউল মাস আউয়াল মাস আসলেই আমরা যেই প্রশ্নের মুখোমুখি সবচাইতে বেশি হই সেটি হচ্ছে আমরা রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী উদযাপন করব নাকি সিরাতুন নবী উদযাপন করব। এটি আমাদের সবচাইতে বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। রবিউল আউয়াল মাস আসলেই আমরা সবচাইতে বেশি প্রশ্নের মুখোমুখি হই, আমরা আসলে সিরাতুন নবী পালন করব নাকি মিলাদুন নবী পালন করব। সম্মানিত উপস্থিতি, চলেন আজকে আমরা মিলাদুন নবী এবং সিরাতুন নবী এর অর্থ এবং কোনটা আমাদের জন্য পালন করা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মিলাদ মওলুদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। মিলাদুন নবী এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন নবী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি যতগুলো কাজ করেছেন প্রতিটি কাজ সিরাতুন নবীর মধ্যে, সিরার মধ্যে এসে পড়ে। এই জন্য আমরা চাইলেই কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্মগ্রহণ করেছেন, যেই তারিখে জন্মগ্রহণ করেছেন, যেই দিনে যেই বারে জন্মগ্রহণ করেছেন, এটা আমরা চাইলেও কেউ করতে পারবো না। আমরা যেটি করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেটি করণীয় করেছেন সেটি হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন, যা করতে বলেছেন সেগুলো আমরা সঠিকভাবে পালন করব, সঠিকভাবে করব। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যে বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন, যে বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, যে বিষয়গুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা দূরে থাকবো। এটি হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা যদি কেউ ঈদে মিলাদুন নবী পালন করি, পালন করা মোটেও সম্ভব নয়, করা সম্ভব নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্মগ্রহণ করেছেন আপনি সেভাবে জন্মগ্রহণ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখেও আপনি জন্মগ্রহণ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনে জন্মগ্রহণ করেছেন সেই দিনেও আপনি চাইলে জন্মগ্রহণ করতে পারবেন না। এটা আপনার এখতিয়ারে নাই, টোটালি আউট অফ কন্ট্রোল টু ইউ। এটা আপনার কন্ট্রোলের বাহিরে। আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন সেগুলো আপনাকে অনুসরণ করতে হবে। এটি হচ্ছে আপনার জন্য অত্যাবশ্যকীয় এবং পালনীয়। এই জন্য ঈদ মিলাদুন নবী আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। There is no important for me. Basically, there is important সিরাতুন নবী। সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করেছেন, যা যা বলেছেন, যা যা করার জন্য নির্দেশনা দিয়ে গিয়েছেন, এগুলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন নবী পালন করা নিয়ে যে হট্টগোল শুরু হয়েছে আমাদের দেশে, এটি মোটেও সমীচীন নয়, কাম্য নয়। দেখবেন ঈদে মিলাদুন নবী তারাই পালন করার জন্য বেশি উৎসাহ বোধ করে যারা সারাটা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে না, ভালোবাসে না। তারাই কেবল ঈদে মিলাদুন নবী পালন করা নিয়ে খুব উৎসাহ উদ্দীপনা দেখান এবং সমাজের মধ্যে হইচই শুরু করে দেন। এই একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী পালন করার কথা বলে বিরিয়ানি পাকানো হয়, খিচুড়ি পাকানো হয়, জলসে জুলুস, মিছিল বের করা হয়, জিলাপি খাওয়া হয়। কিন্তু এই সমস্ত যারা নাকি রবিউল আউয়াল 12 তারিখে বিরিয়ানি খান, খিচুড়ি খান, জিলাপি খান, জলসে জুলুস পালন করেন, তারপর দিন থেকে তারা রাসূলের প্রেমিক হিসেবে আর নিজেদেরকে প্রকাশ করতে চান না, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে কি আছে, ধান্দা আছে।